আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর আমাদের একতাই শক্তি যুব সংগঠনের পক্ষ থেকে সকলকে জানাই অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা। তা আমাদের যে ঈদগাহ মাঠটা আছে, ঈদগাহ মাঠে যে ছবিটার যে গেটটা দেখতে পাচ্ছেন, ওটা গেট করার চিন্তা ভাবনা করছি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে। তো চিন্তা ভাবনা করার পরে আমরা যে মসজিদের যে মেইন গেটটা আছে, মেইন গেটের বরাবরই আর কি গেটটা করার চিন্তা ভাবনা করছি, তাইলে জিনিসটা সুন্দর দেখা যাবে। ছবিতে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা, তো চিন্তা ভাবনা করার পরে অলরেডি কালেকশনও হয়ে গেছে। আমরা কালেকশন করছি হচ্ছে 1,34,000 টাকার মতো। আর মুরব্বিগ থেকে পারমিশন নিয়ে আমরা হচ্ছে মালামাল কিনতে চলে আসলাম বাজারে। তো অলরেডি মালামাল বুকিং দেওয়া শেষ, এখন হচ্ছে মালামালগুলো আমাকে গাড়িতে তুলে দিব। তাই এখন ফুল টাকা পেমেন্ট করে নেই, অর্ধেক টাকা দিছি, বাকি অর্ধেক টাকা বাকি আছে, ওইটা আমরা পরে দিয়ে দিব, যেহেতু এখন মালামাল নেওয়া মাত্র শুরু হয়েছে। তার এদিকে মাঠের ভিতরে যেই আমরা জায়গাটা নির্বাচন করছিলাম, ওটার ভিতরে আর কি গাঁথা করা তৈরি হয়ে গেছে। তো অবশেষে এই গাঁথটাটুকু করতে মোটামুটি প্রায় 2 দিনের মতো লাগছে। 2 দিনে প্রায় 11টা লোক গেছে এই মাটিটুকু উঠাইতে। তো মাটি কাটার পরে আর কি মোটামুটি এখন হচ্ছে গিয়া রড বিছানোর পালা। তো মিস্ত্রিরাও উড়াদুরা কাজ করে, যেহেতু ওনাদের অন্য সাইডে কাজ আছে, তো ওনারা আজকে এটা হচ্ছে পার্ট টাইম হিসাবে করতে আসে। এটা দ্রুত কাজ শেষ করে ওনারা আবার অন্য সাইডে চলে যাবে, এই জন্য ওনারাও যানজীবনটা আর কি করতেছে। তা মোটামুটি যেহেতু আমরা আইডিয়া ছিল না যে নিচে আর কি বেসমেন্টে এটা করবো, তো ওনারা বলতেছে ভাই এটা অনেক উঁচা হইব, তো না হলে নিচে যদি এটা না দিই তাহলে কাইতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওনারা নিচ থেকে আর কি বেসমেন্টের মতো তৈরি করে আর কি তারপর গেটটা উঠাইছে। আর নিচ থেকে এই নিচের পার্টটুকু উঠাইতে প্রায় 15 দিনের মতো সময় লেগে গেছে এই জায়গায়। যদিও কাজগুলো খুব ডিজাইনের, তো আস্তে ধীরে করতে হয়। তারপরেও একটা টানাও দেওয়া হয়েছে উপরে। তা নিচের পার্ট করার পরে এখন হচ্ছে গেটের যে নকশা আছে, নকশার কাজটা একবার এক ডিজাইন করার পরে ভাঙ্গা আবার আরেক ডিজাইন করা হয়েছে। তো মোটামুটি নিচের নকশার কাজও শেষ করে এখন হচ্ছে দোতলার কাজগুলো ধরছে। আর দোতলার কাজগুলো খুব সাবধানতার সাথে করতে হইতে আছে, যেহেতু উপরে তেমন জায়গাও নাই। আর যে বাঁশগুলা বাঁধছে, বাঁশগুলা খালি নড়াচড়া করে, এই জন্য খুব রিস্কের সহিত আর কি কাজগুলো উপরে করতে হইতে আছে। যেহেতু সাপোর্ট ছাড়া কাজ করতে হয়, খুব সেন্সিটিভভাবে উপরে কাজগুলো করতে হয়। আর নিচের নকশাটা একবার ভাঙে আরেকবার করাতে আর কি লেট হয়ে গেছে, আর খরচটাও আমাদের বাড়ছে। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের গেটের ফাইনাল লুক। তা আপনারাই কমেন্ট করে জানাবেন যে গেটটা কেমন হয়েছে, যে আপনাদের কাছে কেমন লাগতেছে, ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে। আর ভিডিও করার উদ্দেশ্য এটা না যে শো আপ করা বা কাউরে দেখানো যে কাজ করছি, কাজ করে আবার ভিডিও করে মানুষের দেয়, এটা না ভাই। আপনারা কাজ দেখেন, কাজ ভালো লাগলে কাজের প্রতি উৎসাহ জাগান, আপনারাও কাজ করেন আপনাদের নিজস্ব মসজিদে বা পার্শ্ববর্তী কোনো মসজিদে বা পার্শ্ববর্তী কোনো এলাকায় কাজ করেন, এই উদ্দেশ্যে আর কি ভিডিওটা করা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানে, আল্লাহ হাফেজ।